তারেক মাসুদ সৃষ্টিশীলতা, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আর নির্মাণশৈলীর মুনশিয়ানায় খুব অল্প সময়ে যিনি হয়ে ওঠেন দেশের নতুন ধারার সিনেমার পথিকৃৎ। মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়ের মতো সারা জাগানো চলচ্চিত্রের নির্মাতা তিনি। ক্ষণজন্মা এই নির্মাতা চলে যাওয়ার 15 বছর আজ। বিশেষ এই দিনে শোবিজ তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলতে যারা অগণিত ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। 1957 সালের 6 ডিসেম্বর ভাঙ্গার নূরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। সুদূর জার্মানির ডয়েচে ভেলে রেডিও আর্কাইভে শিক্ষা জীবন শুরু মাদ্রাসায়, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সম্পন্ন করেন। 1982 সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন তিনি। 80-র দশকে তার প্রথম প্রামাণ্যচিত্র নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 বছর। 1989 সালে মুক্তিপ্রাপ্ত আদম সুরত প্রামাণ্যচিত্রটি ছিল প্রখ্যাত চিত্রশিল্পী SM সুলতানের জীবনের উপর। এরপর বেশ কিছু তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের পর 1995 সালে স্ত্রী ক্যাথরিনের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন মুক্তির গান। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি তাকে এনে দেয় দেশজোড়া খ্যাতি। 2002 সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, সেই সাথে দেশ বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে। এটি ছিল অস্কারের বিদেশি ভাষায় চলচ্চিত্র শাখায় পাঠানো প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এডিনবার্গ, মন্ট্রিল, কায়রো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এটি। পাশাপাশি 2002 সালে মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে। তারেক মাসুদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অন্তর্যাত্রা, নরসুন্দর ও রানওয়ে। তবে হঠাৎই যেন হারিয়ে যায় সেই হাসিমাখা মুখ। 2011 সালের 13 আগস্ট তার স্বপ্নের প্রজেক্ট কাগজের ফুল সিনেমার শুটিং স্পট নির্বাচন করে ফেরার পথে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। সেদিন তারেক মাসুদের সঙ্গে তার দীর্ঘদিনের সহকর্মী, টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনিরও নিহত হন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 2012 সালে তারেক মাসুদকে মরণোত্তর 21 পদক দেয়া হয়। এছাড়াও স্বল্প জীবনে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার। তারেক মাসুদ ভালোবাসতেন চলচ্চিত্রকে। তাকে সিনেমা যোদ্ধা বললেও ভুল হবে না। নিজের বানানো সিনেমাকে দর্শকের কাছে পৌঁছে দিতে কাদামাটি জল ডিঙিয়ে হেঁটে গেছেন বহুদূর। সিনেমার এই ফেরিওয়ালা আজীবন বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কাজ দিয়ে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।